আসসালামু আলাইকুম। টেন্সের ধারাবাহিক ক্লাসে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ মিনারুল ইসলাম। আমি আজকের ক্লাসটি সাজিয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারগুলো আজকে আপনাদের দেখাবো। আচ্ছা, আমরা প্রথমে আগে জেনে নেব যে অক্সিলারি ভার্বগুলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব জানতে হবে। তাহলে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। ওকে, এখন এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব এম, ইজ, আর জানলাম, কিন্তু এখন আমাদের জানতে হবে যে স্ট্রাকচার কীভাবে সেন্টেন্স গঠন করতে হয়। তাহলে সেন্টেন্স গঠন না করতে পারলে টেন্স শিখে কোনো কাজ হবে না। আমাদের সেন্টেন্স গঠনটা শিখতে হবে, মূল উদ্দেশ্যটা হচ্ছে সেন্টেন্স গঠন। ওকে, তাহলে চারটি ক্যাটাগরিতে এখানে সেন্টেন্স গঠিত হবে: অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ। আমি জেনে নিই এক এক করে গঠনগুলো। অ্যাফার্মেটিভে প্রথমে অবশ্যই সাবজেক্ট হবে, তারপরে এম, ইজ, আর, ভার্বের প্রেজেন্ট ফর্মে ভার্ব ওয়ান দিয়ে দিলাম সংক্ষেপে। ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট হবে। ওকে, এখানে অবশ্যই ফুল স্টপ দিতে হবে, কখনো নোট অফ ইন্টিগ্রেশন মার্ক দেওয়া যাবে না। ওকে, ইন্টারোগেটিভ অবশ্যই অক্সিলারি ভার্বগুলো সামনে আসবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে অক্সিলারি ভার্ব সামনে আসবে, তাহলে এম, ইজ, আর, প্লাস, এখন সাবজেক্টটা পরে দেবে, সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান হবে, আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট হবে। ওকে, এগুলো মনে রাখতে হবে। এখানে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে, যদি প্রশ্নবোধক চিহ্ন না দেওয়া হয় তাহলে সেন্টেন্সটা ভুল হবে। ওকে, নেগেটিভ, তাহলে সাবজেক্ট ঠিক থাকবে, সাবজেক্ট প্রথমে হবে, এম, ইজ, আর বসবে, এম, ইজ, আর, প্লাস নট বসবে। নেগেটিভে নট বসবে, সবসময় নেগেটিভে নট হবে, না বোধ প্রশ্ন। ওকে, নেগেটিভ প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি যুক্ত হবে, প্লাস অবজেক্ট হবে। ওকে, ফুল স্টপ হবে লাস্টে। এখন নেগেটিভ ইন্টারোগেটিভ এগুলো মনে রাখতে হবে। তাহলে প্রথমে কি বসবে? অক্সিলারি ভার্ব বসবে। যেহেতু প্রশ্নবোধক, নেগেটিভ ইন্টারোগেটিভ তার মানে না বোধক প্রশ্নবোধক। নেগেটিভ ইন্টারোগেটিভ মানে হচ্ছে না বোধক প্রশ্নবোধক। ওকে, এম, ইজ, আর, প্লাস সাবজেক্ট বসবে এখানে, তারপরে নট বসবে, নট হবে, প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি যুক্ত হবে, প্লাস অবজেক্ট হবে। যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভ তাই প্রশ্নবোধক চিহ্ন হবে। ওকে, তবে মনে রাখতে হবে সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়। আমি এটা লিখে দিই নোট আকারে, নট সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে সাথে আইএনজি যুক্ত হয়। ওকে, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম কোথায় হবে? এই যে ভি ওয়ান দিছে এখানে, ভার্ব ওয়ান। ওকে, ভি ওয়ান। আচ্ছা, তাহলে ভি ওয়ান, এখানে ভি ওয়ান, তাহলে এখানে সবগুলো জায়গায় আইএনজি যুক্ত হয়েছে। ওকে, এখানে আইএনজি যুক্ত হবে। ওকে, আচ্ছা, আমি এখন একটা সেন্টেন্স তৈরি করে দেখাই। যেমন আমি যদি এখানে লিখি আই এম রাইটিং এ লেটার। ওকে, তাহলে এখানে রাইট মানে ভার্ব, রাইটটা ভার্ব লেখা, তার ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি যুক্ত হয়েছে। ওকে, মনে রাখতে হবে। এখানে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, এখানে আয়ের সঙ্গে অবশ্যই এম যাবে। আমি বিগত ক্লাসগুলোতে দেখিয়েছি, ওগুলো দেখে আসতে পারেন। তাহলে এম, তারপরে রাইট হচ্ছে ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত, এ লেটার হচ্ছে অবজেক্ট। ওকে, এ লেটার হচ্ছে অবজেক্ট। আচ্ছা, ইন্টারোগেটিভ, তাহলে ইন্টারোগেটিভ করতে হলে আমাদের অবশ্যই অক্সিলারি ভার্বটাকে কি কোথায় আনতে হবে? সামনে আনতে হবে, আর ক্যাপিটাল লেটারে লিখতে হবে। সামনে অবশ্যই প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে লিখতে হয়। তাহলে এম আই রাইটিং, টি আই রাইটিং, এল এম আই রাইটিং এ লেটার। তার অক্সিলারি ভার্বটা সামনে আসবে এবং সাবজেক্টটা পরে যাবে, এরকম। ওকে, তারপরে এটা ইন্টারোগেটিভ গেল। এখন আমরা নেগেটিভ করি, তাহলে নেগেটিভ কি হবে? নেগেটিভ সাবজেক্ট, এখানে সাবজেক্ট আই, নেগেটিভ সাবজেক্ট,
তারপর আই এর সঙ্গে এম, আই এম, অবশ্যই নেগেটিভে নট বসাতে হবে, নট, আই এম নট। তারপরে কি হবে, ভার্ব হবে, ভার্ব কোনটা, রাইট। তাহলে এখানে রাইটের সঙ্গে আইএনজি যুক্ত করে দেবো, একসঙ্গে লিখবো রাইটিং, TING, রাইটিং। আই এম নট রাইটিং এ, অবজেক্ট হবে লেটার। ওকে, আচ্ছা, তাহলে এখন নেগেটিভ ইন্টারোগেটিভটা আসি। এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। নেগেটিভ ইন্টারোগেটিভ হবে, প্রথমে হবে অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব এম, তারপরে আই, তারপরে অবশ্যই নট। এখানে অক্সিলারি ভার্ব এম, তারপরে সাবজেক্ট আই, নট, তারপরে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান কোনটা, রাইট। ওকে, রাইটিং। আচ্ছা, এম আই নট রাইটিং এ, অবজেক্ট হবে লেটার, এ লেটার। আচ্ছা ভিউয়ার্স, এইভাবে বেশি বেশি সেন্টেন্স তৈরি করলে ইংলিশে ডেভেলপ করা সম্ভব। ধারাবাহিক ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, সঙ্গে থাকুন।